সবাই তো সুদীবৃন্দ বলবো, অনেকে অনেক রকম আত্মীয় স্বজন, তাই না? চাচা, খালু, ফুপা, নাতি, নানা, এইরকম বিভিন্ন সম্পর্কে সবাই আমরা জড়িত, তাই না? এই জড়িত, এই আপনাদের কথা মনে করে আমি ছুটে আসি। হ্যাঁ, বছরে 2 বার আসি ইনশাল্লাহ। আগামী ঈদের পরের দিন এই জায়গা আপনাদের আবার সবার দাওয়াত করবো। এখানে পোলাও মাংস রান্না করে খাওয়াবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায়। ঈদের 2 দিন পর, দ্বিতীয় দিন, মানে একদিন পরে যে ফিরে দিন। হ্যাঁ, আরে আগামী ঈদে, কুরবানি ঈদে, এটা তো ইনশাআল্লাহ করলাম। ঈদ তো 10 তারিখে হয়, 12-13 তারিখে। হ্যাঁ, ইনশাআল্লাহ যারা সবাই আছেন, সবার দাওয়াত কিন্তু আমি দিয়ে গেলাম। তারপরেও দাওয়াত পাবেন, আবার তারপরেও পাবেন, কিন্তু মনে রাখেন এটা কি সেই এই যে বিষয়টা, এই যে আপনাদের কথা মনে পড়ি। হ্যাঁ, বছরে 2 বার মনে করে এই যে বিষয়টা, এই যে আপনাদের জন্য উলার চাল 1.5 কেজি আছে, তারপরে চিনি আছে 1.5 কেজি, ছোলা আছে 1 কেজি 35 গ্রাম, মানে 1000টা মিলানোর জন্য ওই ভাঙটি। 1000 টাকা, হ্যাঁ, 1000টার প্যাকেট। সেমাই আছে, তারপরে আপনার দুধের গুঁড়া দুধ আছে। মানে ঈদের বাজারটা আপনার করা লাগবে না, এইভাবে হিসেব করে নিয়ে আসছি আর কি। হ্যাঁ, তাই এটা আনতে যাইয়া বিভিন্ন বাধা, বিভিন্ন সমস্যা হয়। হ্যাঁ, কথা হয়, কারণ এই কথা বলার সাথে সাথে আমার ছোট ভাই এই ফান্ডে 20,000 টাকা দিয়ে দিল। আমার ছোট ভাইকে চেনেন আপনারা, লস্কর সাইফুর রহমান সাইফুল। হ্যাঁ, তারপরে আমিও 20,000 টাকা দিলাম। তারপরে আমার এক খালা শাশুড়ি থেকে আমেরিকা, সে দিল 20,000। হ্যাঁ, তারপরে আমাদেরই জ্ঞাতি বোন, আপনারা সবাই জানেন, অ্যাডভোকেট রাবেয়া লস্কর, সে বলার সাথে সাথে 10,000 টাকা দিয়ে দিল। দেখেন যে কত ভালো মনের মানুষ। এইভাবে করে ইনশাল্লাহ আমি এই ব্যবস্থা করে ফেলাই। হ্যাঁ, আমি যেখানে যাদের কাছে আহ্বান করি তারা টাকা না দিয়ে পারে না, যে এই লোকের কাছে টাকা দিলে আমার টাকাটা ওই গরিবের হাতেই যাবে। হ্যাঁ, এখান থেকে 2 পয়সা মিসিং হবে না। আপনার দোয়া করবেন যাতে আমার এই যারা টাকা দিছে এবং যারা শুভেচ্ছা জানাইছে, যারা আমার এই কাজকে সহযোগিতা করে, তাদের আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজন, পিতা মাতা, আমাদের সবার পিতা মাতার জন্য আপনারা দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন, আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করে। আর এই কাজে প্রথম থেকেই কিন্তু সে ভালো করুক খারাপ করুক, সে কিন্তু সবসময় আমার উৎসাহিত করে। ভাইজান আগে বলে, ভাইজান আসবেন না, এবার সবাই তাকাই থাকে আপনার জন্য। হ্যাঁ, সবাই খোঁজ খবর রাখে, আপনি কবে আসবেন। এই আমার ছোট ভাই মৃত্যু, এবার তুমি কিছু বলো। আমি আর কি আপনি কইছেন, তারপরে বলো। আপনি যেটা কইছেন ওইটা রাখবেন, সবাই দোয়া খায় করবেন। আপনারা যে কইছেন সবাই দেবেন, সবাই তার জন্য দোয়া খায় করবেন। ঠিক আছে। এই তো সকালবেলা ফরিদপুর বাইরেছি, আমি তো বাড়ি যাবার পারি না, সবাই সাথে আমার আল্লাহ। এই কাজের জন্য যখন যেখানে যাইতে বলছি সেখানে সে ছুটে চলে যায়। এখন শহীদও যথেষ্ট সহযোগিতা করে। তারপরে যারা আছে সবাই, আমার এই যে আবেদা আমার বোন, ওনারাও বেশ সহযোগিতা করে। তাই আমরা সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই কাজটা করে যাব। আমার এই মাঝে আমার খালু, আমার বন্ধু শাহজাহান সাহেব আসছে, উনি ইনশাল্লাহ কিছু বলবেন এই কাজে। বন্ধু করে দিয়ে আবার অন কর, তাই না ভাই? যান তার জন্য তো দোয়া করবেন। পার্টিতে আমার সম্পর্কে ভাগ্নে হয় খোকন, যখন অনেকদিন হয় এলাকায়, সে অবশ্য থাকে না, সে এলাকার অনেক খোঁজ খবর রাখে এবং বিভিন্ন সময় তার পক্ষে যতটুকু যে কোনো সময় তার কাছে কেউ কোনো রকম সুযোগ বা কোনো রকম সহযোগিতা চাইলে সে সেটা করতে চেষ্টা করে। সেই সাথে তার হয়তো বিভিন্ন সময় এই মির্জুল লস্কর বা শহীদ লস্কর এরা তার অনুপ্রেরণা দেয়। এর কারণে হয়তো আমাদের বিশেষ করে সে সার্বিকভাবে সবাই সহযোগিতা না করতে পারলেও এই এলাকা ভিত্তিক কিছু লোক যদি সে এই যে আগে খাতা পেন্সিল কলম দিছে খাতা পেন্সিল এইগুলো দিছিল, সেটাও বেশ কিছু। আগামীতেও আবার সেই খাতা কলম যেগুলো ছোটদের বাচ্চাদের দিলে কিছুটা হলেও উপকৃত হবে, সেই কাজের ভিতরে সে বর্তমান থাকতে চাচ্ছে। এবং সবাই আপনার দোয়া করবেন সেই সহযোগিতা করে দিতে পারে। আল্লাহ তার দীর্ঘায়ু কামনা করে এই বলে আমার বক্তব্য শেষ করছি।
এই যে দেখেন অনেকে জানে না, অন্য সম্প্রদায় আমাদের যে অমলা, তার পুরো ঘরটা কিন্তু ভাইজানের ওসিলা হয়েছে। অনেকে কিন্তু তা জানে মানে না। আমি সেই অ্যাডভোকেট রাবিয়া লস্করকে বলছিলাম যে আমার ক্লাসমেট তার ঘর পড়ে গেছে, এই ঘরটা সারা দরকার, তুমি কি আগাই আসবা? বলার সাথে সাথে 10,000 টাকা দিয়ে এই যে আজ কোষে আইছে তারা আল্লাহ দিলে আমরা একটা প্যাকেট দিয়ে দিচ্ছি। সে অন্য সম্প্রদায় হোক, তাতে আমার কি? আগামী ঈদে ওই যে বললাম যে ঈদের পরের দিনের পরের দিন ওই প্যালেটটাই দুলে এখানে বেড়াতে দেন আপনারা মামা। আল্লাহ যা কিসমতে রাখছে আমরা আয়োজন করব, আর আপনাদের যারা ছোট ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের তালিকা শহীদ মির্জুর কাছে আপনারা দিবেন, তাদের জন্য আমি খাতা কলম আনবো, হ্যাঁ? পুরো 1 বছরের খাতা কলম দিব, তাদের 1 বছরের ভিতর তাদের আর খাতা কলম কিনা লাগবে না। সরকার সবাই এই পাইছে। জন্য আপনারা দোয়া করবেন। হ্যাঁ? আর আমাকে জানেন যে আমার মামা আমাকে লেখাপড়া শিখাইছে, হ্যাঁ? সেই মামার ছেলে মেয়ে নাই, সেই মামা যথেষ্ট সহায় সম্পদ আমাকে দিছে, সেই সহায় সম্পদের একটা অংশ আমি এখানে আপনাদের জন্য আনি। তার জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন, কারণ তার তো ছেলে মেয়ে নাই, দোয়া তো আমরাই করবো তার জন্য, তাই না? মেলা কিছু হয়েছে, সেই তারও ছিল। সেই আমার নানার বোনরা ছিলেন, এই যে ওনার শাশুড়ি, হ্যাঁ, ওনার যে শাশুড়ি আলিমের যে মা, তারাও আমাদের ছোটবেলায় অনেক খাওয়া দাওয়া করাইছে, অনেকভাবে দেখাশোনা করছে। তাদের সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে দোয়া এবং মানে মাগফিরাত কামনা করি আমি। আমার মা জানেন যে আপনারা একটু মাথায় একটু সমস্যার মতো ছিল আর কি, হ্যাঁ, অনেক কষ্ট করছে জীবনে। আমরা শেষ পর্যন্ত তারে শেষে আমি যতটুকু চাকরি করার পরের থেকে আমার বাপ মারে আমি যথেষ্টভাবে দেখছি, হ্যাঁ, যথেষ্টভাবে আমি বিয়েই করছি মানে 8 বছর পরে, চাকরির 8 বছর পরে, 10 বছর পরে, এই ভাই বোন ছেলে মেয়েদের মানে ভাই বোন মা বাবার দেখাশোনা করার জন্য। তাই আজকে আমার মা নাই, আমার ছোটো ভাইটার বাসায় ছিল, হ্যাঁ, ছোটো ভাইটার তো টাকার অভাব নাই, সে 7 লাখ টাকা 7.5 লাখ বোনাসই পায়, হ্যাঁ, 7.5 লাখ টাকা। তাই এখন মা সেই বাসায় ছিল, মা চলে গেছে। হ্যাঁ শহীদ, এনে তো দাও নাই। আমার মার কাছে 10টা টাকা থাকলে হুজুর এসে বললে ওই 10 টাকা হুজুরে কিভাবে দেবে, হুজুর নেবে না, তোমার আল্লাহর কি লাগে, তোমার নেওয়া লাগবে আপনার, হ্যাঁ। ওই মুখের বাসায় থাকতো, বস্তা চাল থাকতো, সেই চাল ওই ছোট বাটি না, পুরো শেয়ার মাইকে দিয়ে দিত, হ্যাঁ। সে মা যখন ফরিদপুর চলে গেল, তখন ওই হুজুর এসে খোঁজে, এই খালাম্মা কই, এই খালাম্মা কোথায় গেল, স্যার। তো ওই মানে ভিতর থেকেই আমার বাবাও কিন্তু ওই মানুষের উপকার করে বেড়াইতো, ওই আমাদের রক্ত হলো সেরকম, আমরা চেষ্টা করি মানুষের উপকার করার জন্য, ক্ষতির ভিতরে আমরা নাই। এই জন্য আর বেশি কথা বলবো না, আপনারা দোয়া করেন যাতে সুস্থ থাকতে পারি, আবার যাতে আপনাদের মাঝে আসতে পারি। যাক মামা, এবার আপনার কি ধরেন, হ্যালো, ঠিক আছে না কথা? ঠিক আছে। ভাই না ভাই করবো, হ্যাঁ, 3-4 বেশি করো না। وقال الله بكل شيء عليم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد على نبيك خير خلق كلهم بداية رب العالمين والسلام على النبي فلا تمنام بلغ الله بكماله كشف الضجاج من أماله وسنة الإنسان سلم يا قوم صل على سيدنا من